বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের মেকানিক্স পড়াইতেছিলাম। এটা আমার 21 নম্বর লেকচার। দেখো, এটা তিতাস প্রকাশনীর 20 নম্বর প্রবলেম। এখানে লিখছে এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক এন আউন্স ওজনের সমান তারটির এক প্রান্ত হতে ঝুলানো আছে এবং অপর প্রান্তের এম আউন্স বরের ওজন ঝুলানো আছে। দেখাও যে উহার একটি খাড়া দোলনের সময় 2π√mg/ml/ng। অঙ্কটা 11, 13 এবং 16 সালে আসছে। খুব সহজ একটা বিষয়, তোমাদেরকে দেখাইতে বলছে যে এর দোলনকাল 2π√ml/ng। এখানে দেখো, মনে করি তারটির দৈর্ঘ্য হচ্ছে উ এ। তারটার প্রথমে দৈর্ঘ্য দেওয়া ছিল উ থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য ছিল। পরবর্তীতে এ প্রান্তে অ্যামাউন্টসের একটি বরকে বাঁধা হলো। প্রশ্নে আছে যে অ্যামাউন্টসের একটা বরকে এখানে বেঁধে দিছে। তো বাঁধাতে তারটি সম্প্রসারিত হয়ে এতে সিতে নেমে যায়, অর্থাৎ এ হতে সিতে নেমে আসছে। এখানে বলছে অ্যামাউন্টসের একটা বর ঝুলাই দিছে। তো দেখো, এখানে এ সি সমান এক্স, অর্থাৎ এই যে বৃদ্ধি পাইছে এ থেকে সি পর্যন্ত, এটা এক্স বৃদ্ধি পাইছে আর ও সি সমান। তাহলে পুরো দৈর্ঘ্যটা কি হবে? আগে ছিল এল আর বাইরে গেছে এক্স, তাহলে কি হবে? এল প্লাস এক্স হবে। যদি আমি এখানে সি লিখছি, এখানে এক্স প্লাস এল সি হবে, সরি এক্স হবে, এল প্লাস এক্স হবে। দেখো, দড়ি তারের টান সমান টি ধরে নিছি। তারের একটা টান আছে নিচের দিকে, যখন এম বরের একটা বস্তু ঝুলাই দিছ তখন এটা নিচের দিকে ঝুলে গেছে। তাহলে উপরের দিকে কিন্তু একটা টান আছে, উপরের দিকে বিপরীত একটা বল থাকবে, যেটাকে আমরা টান বল বলি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ককে ধরে নিছি ল্যামডা। হুকের সূত্র অনুসারে টি প্রপোর্শনাল x/l, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটাকে যদি আমরা আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ দেই, তাহলে আমরা এটা হুকের সূত্র, এটা আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি। তারপরে দেখো, প্রপোর্শনাল চিহ্ন উঠে যদি সমান চিহ্ন দেই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমরা ল্যামডা ধরে নিছি। তারপরে x/l এর জায়গায় x/l। দেখো, ল্যামডা সমান ng/16, এটা বলবে কোথায় থেকে আসছে। দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা ধরে নিছি ল্যামডা, আর এই প্রশ্নেতে ছিল যে তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক n আউন্স ওজনের সমান। তাহলে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক ল্যামডা, তো ল্যামডা সমান এনজি, যেহেতু ওজনের সমান বলছে এই জন্য জি দ্বারা গুণ করছি। আর আউন্সটাকে আমরা পাউন্ড, অন্য এককে নেওয়াতে এটা 16 দিয়ে ভাগ করলে পাউন্ড হয় আর কি, অর্থাৎ এটা আউন্স ছিল, এটাকে 16 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে পাউন্ড। তো দেখো, এখানে তাহলে ল্যামডার জায়গায় আমরা কি ng/16 বসাইছি, ng/16, আর x/l এর জায়গায় x/l বসাইছি, এটাকে 1 নং সমীকরণ দিলাম। তারপরে সুতরাং গতির সমীকরণ। দেখো, এটা কিন্তু ত্বরণের সাথে যদি তুমি m গুণ করো, তাহলে m a, এটা ত্বরণ মানে a f, তাহলে এটা বল হইতেছে বল, তাহলে এটাও বল mg/16, এটাও বল। দেখো, এটা হচ্ছে বর আর এটা হচ্ছে ত্বরণ, তাহলে তো এটাও কি হয়? এটাও কি বল হয়। আর বলের দিকে একটা উল্টা টান আছে, এটার দিকে উল্টা একটা টান আছে, টি টান, এর জন্য টিটা বিয়োগ দিয়ে দিছি, তাই এটা সমান এটা লিখা যায়। দেখো, mg/16 যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এটার মান যা আছে তাই লিখলাম, আর টি এর মান এখান থেকে বসাইছি। দেখো, এই যে টি এর মান আছে ng/16 x/l, টি এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিলাম। তারপরে দেখো, এদিকে 16 আছে 1/16, এদিকে 1/16 আছে, এদিকে 1/16 আছে, তাহলে যদি 16 দিয়ে গুণ করে দাও তাহলে 16টা কাটা যাবে। তো এই পেজে দেখো 16টা বাদ দিয়ে দিছি। তারপরে দেখো, এইদিকে এম আছে, এদিকে এম আছে, তাহলে আবার উভয় পক্ষে এম দ্বারা ভাগ করছি, ভাগ করলে এদিকে এম কাটা যাবে, এদিকে এম কাটা যাবে, আর এদিকে যেহেতু এম নাই, ভাগ করলে নিচে আসবে এমটা। দেখো, এল এর সাথে একটা এম আসছে। তারপরে d2x, d2 যা আছে তাই। আর এই পুরো অংশ থেকে আমরা এক্স রাখতে চাই, অর্থাৎ এক্স রাখার জন্য আমরা দেখো ng/ml কমন নিছি, অর্থাৎ শুধু এক্সটাকে একসাথে করার জন্য, একসাথে রাখার জন্য আমরা এই এক্সের সাথে যা আছে বাকি সবটারে আমরা সামনে কমন নিয়ে নিছি। এটার আগে লিখছি
এখানে এক লাইন বাড়ায় লিখতে পারো, এটারে আগে মাইনাস এইটা তারপরে প্লাস জি লিখতে পারো, লিখতে সুবিধা হবে তোমাদের জন্য। আমি একেবারে সংক্ষিপ্ত এইভাবে করছি। এনজি বাই এম এল মাইনাস মাইনাস এনজি বাই এম এল কমন নিয়ে নিছি, তাহলে এইদিকে থাকে শুধু এক্স, দেখো এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস। তো এটাতে তো এনজি উপরে নাই, জি আছে এন নাই, এই জন্য এনটা নিচে হয়েছে, আর এম এল উপরে নাই নিচে নাই, এই জন্য উপরে গুণ হয়েছে। এটা বুঝো, কমন নিলে নিচে না থাকলে উপরে হয়, উপরে না থাকলে নিচে হয়। যাহা একটি সরল দোলন গতি নির্দেশ করে, দেখো এটা যদি এক্স মনে করো আর এটা হবে মিউ। যাহা একটি সরল দোলন গতি সমীকরণের মতোই সমীকরণটা হয়েছে, কারণ আমরা সরল দোলন গতির সমীকরণটা এরকম পড়ছি যে, খেয়াল করো ডি টু এক্স ডি টু সমান মাইনাস মিউ এক্স। তো এখানে মিউর জায়গায় এই অংশটা আছে, যা একটা সরল দোলন গতির সমীকরণের মতোই দেখতে মনে হচ্ছে, জন্য এটা কি একটা সরল দোলন গতির সমীকরণ। যেখানে মিউ হচ্ছে কি, তাহলে দেখো এখানে মিউ হচ্ছে এনজি বাই এম এল, যেখানে মিউ হচ্ছে এনজি বাই এন এল। সুতরাং দোলনকালের সূত্র হচ্ছে টি সমান 2 পাই বাই রুট ওভার মিউ, দেখো রুট মিউ। তো এখানে মিউর মান হচ্ছে এনজি বাই এম এল, এই যে এনজি বাই এম এল বসাই দিছি। তো এটা ভগ্নাংশটা এটা যদি উল্টাই উপরে নেই তাহলে এম এল বাই এনজি হবে আর কি, এই ভিতরের অংশ উল্টাই যাবে, এটা উল্টাই গেছে, দেখো 2 পাই ইন্টু রুট এম জি বাই এম এল। এটা একেবারে সহজ একটা অঙ্ক এবং অনেক গুরুত্বপূর্ণ, এবং অনেকবারই আসছে, তোমাদেরও আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় ইনশাল্লাহ সলভ করে দেব।